নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো দেখতেই পাচ্ছ সেজেগুজে রেডি হয়ে গেছি। তো এখানে আর একটা বিখ্যাত মন্দিরে পুজো দিতে যাব। তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি, চলো। এখানে তো অলিতে গলিতে অনেক মন্দির আছে, দারুণ দারুণ কারুকার্য করা মন্দির আছে। তোমরা অনেকে জানো, হয়তোবা অনেকে জানো না। তামিলনাড়ুতে কিন্তু মন্দির খুব বিখ্যাত, মানে বড় বড় মন্দির আছে। তো এটা তারই মধ্যে একটা অন্যতম মন্দির, পাহাড়ের উপরে মন্দিরটা। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তোমাদের সাথে দেখো, বকবক করতে করতে আমরা বাসে উঠে পড়েছি। আর রায়ানের সবসময় জানালার ধারের সিটটা খুব প্রিয়। ওকে একদম বসতে দিতে চায় না, তাও বসার জন্য বায়না করে। তো রায়ানকে কি বলবো, আমারও জানালার ধারে সিটে বসতে খুব ভালো লাগে সেই ছোটোবেলা থেকে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে বলো। তো 1 নম্বর বাসে চেপে চলে এসেছি, এবার 2 নম্বর বাসটা ধরার পালা। তো জানালার ধারে সিটে বসলে বন্ধুরা সব কিছু দেখা যায়, প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার তো খুবই ভালো লাগে, খুবই। তাই জন্য না, জানালার ধারটা আমার খুব প্রিয়। তো মন্দিরটিতে যাওয়ার জন্য আমাদেরকে 2টো বাস পাল্টাতে হয়, মানে আমাদের বাড়ির কাছ থেকে একটা, আর রাস্তায় আর একটা বাস পাল্টাতে হয়। তো যাওয়ার পথে দেখলাম এখানে একটা মন্দির, তো তোমাদেরকে একটু দেখাবো ভাবলাম, কিন্তু মন্দিরটা চাবি পড়ে গেছে। কারণ সকালবেলার পুজো তো হয়ে গেছে, আর সন্ধেবেলার পুজো হতে এখনও অনেকটা দেরি আছে। তো বেলাবেলি মন্দিরের দিকে যেয়ে তোমাদেরকে মন্দিরটা পুরো দেখাবো। আর মন্দিরের কারুকার্যগুলো খুব খুব সুন্দর, পাহাড়ের কোলে মন্দির, দারুণ দারুণ দৃশ্য তোমাদেরকে দেখাবো, চলো। তো 2 নম্বর বাসটাও এখানে আমরা পেয়ে গেছি, আর বাসে উঠে পড়েছি। তো একটা মজার কথা কি জানো বন্ধুরা, এখানে সরকারি বাসগুলোই লেডিসদের ভাড়া নেই। তো আমরা তো যাচ্ছি বিনা পয়সায়। জেন্টসদের ভাড়া আছে, কিন্তু লেডিসদের ভাড়া নেই। কেন জানি না, আমাদের পশ্চিমবাংলায় বা দেশে অন্য জায়গায় এইরকম কোনো নিয়ম নেই, কিন্তু তামিলনাড়ুতে এই নিয়মটা আছে। তো এটা খুবই ভালো নিয়ম। তো আমরা যেখানে সেখানে যখন তখন যেতে পারি, মানে যেদিকে যেদিকে সরকারি বাস চলে সেদিকে আর কি। তো যাকে বাসে উঠে পড়েছি, আর জানালার ধারে সিট পেয়েছি আমি, আর রাস্তার চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যাচ্ছি। তো এটা একটা বড় ইউনিভার্সিটি, আর চারিদিকে রাস্তায় এখানে জঙ্গলের সাইডে সাইডে ময়ূর থাকে, যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো। চলো, রাস্তার সাইডে তো ময়ূর আজকে দেখতে পেলাম না, একটাই দেখতে পেয়েছিলাম আমি, কিন্তু ওটা ক্যামেরায় বন্দি হয়নি। তো গরম প্রচণ্ড, তাই জন্য ময়ূরগুলো মনে হচ্ছে বেরোয়নি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ অনেক দূরে চলে এসেছি প্রায়। পাহাড় দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো, খুব সুন্দর পাহাড়। তো পাহাড় দেখতে কার কার ভালো লাগে কমেন্ট করো কিন্তু। তো চলো, একদম সেখানে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে বাস থেকে আমরা নেমে পড়েছি, সবাই মিলে বাস থেকে নেমে পড়েছি, সবাই খুব খুশি। ঘুরতে যেতে কার কার না ভালো লাগে, পাহাড়, নদী, সমুদ্র সবই ভালো লাগে। তো যাকে ওই উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে উঠবো। আর রাস্তায় যাওয়ার পথে অনেক দোকানদানি, তারপরে পুজো দেওয়ার ডালা, ফুল টুল এইসব বিক্রি হচ্ছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো রাস্তায় কত রকমের জিনিস বিক্রি হচ্ছে, মেয়েদের সাজগোজ, তারপরে ঠাকুরের ছবি, অনেক কিছু। তো আমরা ফুল দোকানের দিকে যাব, ফুল কিনে নেব ঠাকুরকে দেওয়ার জন্য। আর এদিকে দেখো অনেক ভিড় লোকজন দেখতে পাচ্ছ, ওদিকে হচ্ছে পাহাড়ের উপরে ওঠার জন্য বাস যায়, তাই জন্য বাসের লাইন। তো আমরা ভাবছি সিঁড়ি দিয়ে উঠবো, বাস দিয়ে যাব না। তো অনেক দিন আগে একবার সিঁড়ি দিয়ে উঠেছিলাম, অনেক দিন সিঁড়ি দিয়ে ওঠা হয়নি। আর আমার বান্ধবীরা এসেছে, ওরা এখানে নতুন এসেছে ঘুরতে, তো ওরাও বললো যে সিঁড়ি দিয়ে উঠবো, চলো, সিঁড়ি দিয়ে উঠতে ভালো লাগে। তো যাকগে, এটা হচ্ছে বাসের গেট, মানে যেখানে বাসটা দাঁড়ায় তার একটা গেট করা আছে। আর দূরে তোমরা লাইনটা দেখতেই পাচ্ছ, কত ভিড় কত ভিড়, আবছা আবছা দেখা যাচ্ছে লাইনটা, তাই না? তো এখানে ফুল মালা সব কেনা হয়ে গেল আমাদের। আমরা পয়সা টয়সা মিটিয়ে তারপর হচ্ছে মন্দিরের মেন গেটের দিকে যাব, মানে যেদিকে সিঁড়িটা আছে সেদিকে যাব, সেটা হচ্ছে মেন গেট, পুরনো গেট। তো চলো ওদিকে যাই।
তো এই দেখো মন্দিরের পুরনো গেট এটা, মানে প্রধান গেট এটা। আর এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি। যাকগে আমাদের কপাল খুবই খারাপ, সিঁড়ি দিয়ে উঠতে পেলাম না, তালা পড়ে গেছে। কেন জানি না এখন কি নিয়ম হয়েছে, বিকেলবেলা 5টার সময় তালা পড়ে যায়। তো যাকগে আমাদেরকে বাস দিয়েই উঠতে হবে, লাইন দিয়ে দিয়েছি। তো অনেক লাইন দেওয়ার পর 2-3টে বাস চলে যাওয়ার পর আমরা মানে বাসে উঠতে পেরেছি। প্রচণ্ডই ভিড়, আর ক্যামেরা ধরতে পারছি না, মানে ফোনটা ধরতে পারছি না, হাত কাঁপছে। পাহাড়ের উপরে এঁকে বেঁকে বাসটা উঠছে, তবুও তোমাদেরকে যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করছি। দেখো পাহাড়ের উপরে কীরকম বাঁকা বাঁকা রাস্তা হয়, তোমরা তো জানোই। তো চলো মন্দিরে যেয়ে একদম সরাসরি কথা হচ্ছে। তো এই দেখো বাস থেকে আমরা নেমে পড়েছি, আর পাহাড়ের উপরে আমরা উঠে পড়েছি। আর এই দেখো মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা, তাই না বন্ধুরা? তো চলো তোমাদেরকে একটু চারপাশটা দেখাই, দাঁড়াও। চারিদিকটা কিন্তু পাহাড়ে ঘেরা, পুরো পাথর চারিদিকে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো আর একটু ভালো করে দেখাই তোমাদেরকে। এই দেখো কত পাথর কেটে কেটে রাস্তা হয়েছে, আর মন্দিরটাও হয়েছে। দেখো এগুলো সবই কিন্তু পাথর। তো যাকগে বেশ খানিকটা অবেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। মন্দিরে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, কারণ রাস্তায় অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে যথারীতি আমাদের জুতো রাখার ব্যবস্থা করা আছে, তাই জন্য জুতো রেখে দিলাম, মানে যে যা আসে মানুষজন ওখানে জুতো রাখতে হয়। তো এদিকেও কম সিঁড়ি নয়, অনেক সিঁড়ি উঠতে হয়। আর সবাই উঠে পড়েছে, আর আমি ক্লান্ত হয়ে যাচ্ছি উঠতে উঠতে। তো প্রচুর উঁচু, পাহাড়ের দিকে এমনি উঠলে আমাদের মানে শক্তি কমে আসে। তো যাকগে দেখো আমিও অবশেষে উঠে পড়েছি, আর কত উঁচু সিঁড়ি। আর এখানে ক্লান্ত হয়ে বসে পড়েছি। আর রায়ানের কোনো ক্লান্তি নেই, ও ছুটে উঠে পড়েছে, তারপরে এই যে এখানে খেলা করছে। চলো এবার মন্দিরের দিকে যাই। আর মন্দিরে কি ঠাকুর সেটা তো তোমাদেরকে বলাই হলো না। তো এখানে কার্তিক ঠাকুর দেখতে এসেছি আমরা। কার্তিক ঠাকুরকে এরা এখানে বলে মুরগেন। তো ঠাকুর দেখে এখানে আমি কিছুই চিনতে পারি না। তো যাকে এখানে নামগুলোও অন্য রকমের। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাই। আর বাতিগুলো আলাদা রেখে দিয়েছিলাম, প্রদীপগুলো আমরা নিজেরা মন্দিরের পাশে এখানে জ্বালাবো বলে প্রদীপগুলো রেখে দিয়েছিলাম। চলো প্রদীপ জ্বালানো আমাদের হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে। তো মন্দিরের গায়ে গায়ে আরও অনেক ঠাকুর আছে। এগুলো হচ্ছে কোনো একটা দেবী, মানে মাতা রানী টাইপের, মা কালী যাকে বলে। তো যাকে পুজো করা হয়ে গেছে। এদিকে আছে গণেশ ঠাকুর, আর ওদিকে আরও মন্দির আছে, সেগুলো আমরা দেখে নেব। আর মন্দিরের কারুকার্যগুলো দেখো খুব সুন্দর। তো আমি বারবার বলে পারছি না, কারণ কারুকার্যগুলো দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমাদেরকে হয়তো ফোনে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, ফোনে অতটা পরিষ্কার দেখতে পাচ্ছ না, সন্ধ্যা হয়ে গেছে, অল্প লাইট, তাই জন্য। তো কোনো একদিন দিনবেলাবেলি এসে তোমাদেরকে একটু দেখাবো, এগুলো আরও সুন্দর লাগবে। আর এদিকে ঘরটা দেখতে পাচ্ছ, গেট ফেলা আছে, ওখানে আছে ঠাকুরের রথ। তো রথের সময় রথটি বার করে ঠাকুরকে বসিয়ে ঘোরানো হয়। তো এখানে আরও কি মন্দির ঠাকুর আছে তোমরা দেখো। তো এখানে সবাই পুজো করছে, তাই জন্য আমিও করে নিলাম। কি ঠাকুর আছে আমি জানি না। তো যাই হোক, পুজো করা শেষ হয়ে যাক, তারপর আমরা একটু ওই দিকটায় ঘুরে দেখাবো। আমি ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো, চলো। তো পুজো শেষ করা হয়ে গেছে, আর এই সোজায় আছে ঠাকুর, মানে কার্তিক ঠাকুর। তো ওই সোজা বেরিয়ে এসেছি আমরা, মেন গেটের দিকে যাব, মানে বাহির পথের দিকে যাব। যেদিক দিয়ে উঠে এসেছি সেদিক দিয়ে নামবো না, বাহির পথ আলাদা আছে, সেদিক দিয়ে নামবো। আর এখানে একটা বড় থাম আছে পিতলের, তো এটা খুব সুন্দর কাজ করা, তাই জন্য এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই মন্দিরের বাইরে দুটো মানে হাতি তৈরি করা আছে পাথরের, দুদিকে দুটো। আর
রায়ান বসে পড়েছে আর রোহানও বসে পড়েছে, ওরা মজা করছে। আর এখানে দেখো একটা কত বড় প্রদীপ আছে, যখন এখানে পুজো হয় তখন এই প্রদীপটি জ্বালানো হয়। তো এমনি নিত্য সেবা তো রোজেরই হয়, বিশিষ্ট অনুষ্ঠান যখন হয়, মানে যে কোনো মন্দিরে একটা বিশেষ অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান যখন হয় এই প্রদীপগুলো সব জ্বালানো হয়। তো যাকে রোহান ওদিকে হাতিটিকে দেখে নিচ্ছে কিসের, ঠুকে ঠুকে পর্যবেক্ষণ করে। তো ওদের দেখা হয়ে গেছে। আর আগের বারে এসেছিলাম তখন দেখেছিলাম এখানটা ফাঁকা ছিল, এখানটা আরও কিছু তৈরি হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে, তার কাজ এখনও চলছে। তো এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে যেতে যেতে এই সাইডে চোখ পড়ে গেল, সাইডের অপরূপ দৃশ্যটা না দেখলে নয় আর তোমাদেরকেও না দেখালে নয়। তো দেখো ছোট ছোট বাড়িঘরগুলো খুব সুন্দর লাগছে, রাত্রিবেলা সবাই লাইট জ্বেলেছে, যেন জোনাকির মতো লাগছে। তো চলো নিচে থেকে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। তো বেরোনোর পথে দরজাগুলো দেখে আমার খুব ভালো লাগলো। দেখো দরজাগুলো খুব সুন্দর কাজ করা আর পিতলের, নটরাজের ছবি আঁকা আছে, পিতলের, এইগুলো সবই পিতলের, খুব সুন্দর লাগছে দেখতে। প্রচুর বড় বড় দরজা, মন্দিরের গেট আর কি। তো এদিকেও আছে, এদিকে ঘন্টা লাগানো আছে, আমি একটু ঘন্টা বাজিয়ে নিলাম। চলো বাইরের দিকে যাই। তো এখানে মন্দিরের নাম লেখা আছে, আমি তামিল পড়তে পারি না, তো তোমাদেরকে নামটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে সিঁড়ি, এই ধাপে ধাপে নামতে হবে। তো ওঠার সিঁড়িটা পুরো খাড়ো ছিল, একটু একটু মানে গ্যাপ ছিল যাতে একটু মানুষ রেস্ট নিতে পারে। আর নামার সিঁড়িটা হচ্ছে একটু বেঁকে মেঁকে, মানে সহজেই যাতে নামা যায়, কষ্ট যেন না মানুষের হয় সেই রকমভাবে। আর আমি এদিকে তোমাদের সঙ্গে বকবক করছিলাম, আর এখানে আমার বান্ধবী কি একটা কিনে এনেছিল, গুড়পিঠের মতো দেখতে, তো আমাকে খেতে বললো। এদিকে খাওয়া দাওয়া চলছে, তারপরে নামবো সিঁড়ি দিয়ে। আর দেখো যেন মনে হচ্ছে আমি একটা গ্রহের মধ্যে আছি, গ্রহ বা তোমরা আকাশের মধ্যেও বলতে পারো, এত তারা ঝিকমিক করছে। তো এগুলো সবই বাড়ি, পাহাড় থেকে এরকম লাগছে, দিনের বেলা আসলে সবই বোঝা যেত, খুব সুন্দর লাগতো দৃশ্য। রাত্রির বেলাও মন্দ লাগছে না, দারুণ লাগছে, মনে হচ্ছে চারিদিকে তারা ঝিকমিকি করছে। তো যেতে তো ইচ্ছা করছেই না, মনে হচ্ছে এখানে অনেকক্ষণ বসে থাকি। তো এই দেখো ওরা এখান থেকে কিনেছিল, এই যে কি বিক্রি হচ্ছে, বড়া ভাজা, আমি জানি না, ওটা একটু মিষ্টি মিষ্টি খেতে। এদিকে কি খাবার দাবার আছে তোমাদেরকে একটু দেখাই। আর ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে, তো উনি বলল হ্যাঁ দেখাও, ওই দিকটা দেখাও। তো যাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানের খাবার দাবারগুলো। তো চলো এবার নিচের দিকে নেমে যাই। থামগুলোও দেখো কত সুন্দর কাজ করা আছে। তো আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। এদিকে দেখো একটা কুকুর, সে উঠে চলে এসেছে উপরে। তো যেতে তো ইচ্ছাই করছে না, আমার বান্ধবী শুধু দাঁড়িয়ে পড়ছে। তো ওকে বললাম চলো, রাত হয়ে যাচ্ছে অনেকটা, আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, যেতে অনেক রাত হয়ে যাবে। তো আবারও যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। তো আর এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই জন্য বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এদিকে মন্দিরের পাশে দোকান খোলা আছে, তো ওখানে ঠাকুরের মূর্তি টুর্তি রাখা আছে। আর এই সিঁড়ির উপরে এগুলো ছেয়ে দিয়েছে, দুপুরবেলা প্রচণ্ড রোদ হয় তাই জন্য ছেয়ে দিয়েছে। যেহেতু আমরা সন্ধেবেলায় এসেছি, সন্ধেবেলা তো আর রোদ্দুর থাকবে না, তো ওগুলো টাঙানোই থাকে সব সময়। তো নেমে পড়েছি, নেমে এই যে বাস ধরবো, তার কত লাইন, লাইন দেখে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাস পুরো একদম বুটের মনের বস্তায় যেরকম আর ধান টান এইসব ভরা হয় সেরকম ঠেসে ঠেসে ভরে নিচ্ছে, বাসেও সেরকম মানুষজনকে ভরে নিচ্ছে। এত লোকজন এসেছে আজকে শনিবার, তাই জন্য এত লোকজন এসেছে। আর আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো, শনিবার দিনকে আমরা গিয়েছিলাম, আর ভিডিওটা আমি দিচ্ছি আজকে। তো এডিট করতে অনেকটা সময় লেগে গিয়েছিল বন্ধুরা, বাড়িতে তো সবার নানা রকম কাজের ঝামেলা থাকে। তো আমার বরবাবু ওখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য, আমরা চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। এবার আমরা বাসে উঠে পড়েছি, চলো একদম বাস থেকে নেমে কথা হচ্ছে তোমাদের সাথে।
তো বাস থেকে নেমেই সোজা আমরা ফুচকা দোকান চলে এসেছি ফুচকা খাবো বলে। তো যাকে ফুচকাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বাড়িতে যেয়ে কথা হচ্ছে। সন্ধেবেলা রাস্তায় তো আর তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, তাই জন্য বাড়িতে যেয়ে কথা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, আর রাস্তায় মানে প্রচণ্ড খিদে পেয়েছিল, রাস্তায় ফুচকা খেয়ে বাড়িতে এসেছি। এসে প্রসাদ টোসাদ সবাইকে দিয়ে আমার নিজেরও প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর ঠাকুর মন্দিরে পুজো দেওয়া হলো, ঘোরা হলো, কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলো। আর দেখো আমি এসেই রান্নাঘরে চলে এসেছি, কারণ আমি গ্যাসটা বন্ধ করেছিলাম না, বন্ধ করিনি, মানে নিচে সিলিন্ডারটা সেটা ভুলে গেছিলাম, ওই জন্য তাড়াহুড়ো করে আগে রান্নাঘরে এসেছি, দেখলাম যে বন্ধ করেই গেছিলাম, মানে রান্নাঘরে এসেই ভিডিওটা শুরু করলাম। তো মহিলাদের তো অর্ধেক সময় দিনের মধ্যে রান্নাঘরের মধ্যেই কেটে যায়, তো আগে আমি বাইরে থেকে আসলে ছুটে রান্নাঘরেই এসে ঢুকি। তো যাকে এবার রাত্রিবেলা রান্না বান্না কি করব দেখি। তার আগে বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা।